আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়া কদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কিভাবে পরিশুদ্ধ করবেন? তিনটা হাদিস আপনাকে আগে শোনাই। এক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম। কার মতো? পাখির মতো। একটা হাদিস শুনলেন। দুই নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায়, ঘুরে খাবার খায়, আবার ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও? শহীদরা কিচ্ছু বলতে পারে না। কি চাইবো? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কি চাই? যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন। তখন তারা বলে হে আল্লাহ, আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন এই সুযোগ তো আর নেই, অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই, তোমরা এখানেই থাকো। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, এ মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে, ভরসা করার মতোই ভরসা করতে, আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন। তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে? আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন। শব্দটা কি বলেন? পাখি। পাখি কি? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম, খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায়। তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে, খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত যেটা শহীদের মৌত, সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন। তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না? আচ্ছা, এখানে আসেন। পাখির মন হচ্ছে নরম, মানে পাখির মনটা তাসকিয়া, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ। কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষিত হলো, সে ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ। একটা কাজ এখানে খেয়াল করেন, পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে, রাত 3টায় ঘুমায়। কথা কি বুঝেন নাই? পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরের আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন, তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে, তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে, সূর্য ডুবে তারা ডুবে যায়। ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের। আজকে 1400 বছর পর মুসলিম জাতি এই সুন্নাহ ভুলে গেছে। আর আমাদের সুন্নত দেখবেন, যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে, আবার 12টা পর্যন্ত ঘুম, আরো বেশি। আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই 3টা-4টার আগে ঘুমায় বলে আমার মনে হয়। অলওয়েজ অনলাইনে পড়ে আছে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং। পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে, তারপরে না তাসকিয়া অর্জন হবে। পাখির রুটিনটা কি? ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করতে পারি, তাসকিয়া অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? 2, পাখির মতো নরম মন লাগবে। এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন। কেমন কঠিন? পাথরের মতো কঠিন। আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজায় যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা দিয়ে টিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টেপাটিপি করছে। আমি এমনও দেখেছি, দাফন করা হলো মাইয়েতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরি কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি। আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে। যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন, তখন 2 ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে, তখন আর আকাশে উঠতে পারবেন না। কোন আকাশে? ওই যে শহীদের রূহ যে আকাশে চলে গেছে, ওই আকাশ। অতএব
মন কেন কঠিন হলো প্রিয় ভাই? এক নম্বর কারণ, আমরা শিরকের পাপে লিপ্ত আছি। এক নম্বর, শিরকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে। আপনি কি মনে করছেন আমরা শিরক করি না? মুসলিমরাও কবর পূজা করে, দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে। আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না, আমি কথা বলছি না, কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না। কথা বুঝতে পারেন না? আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে, তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি, এটা আপনার মধ্যে আসবে। আমরা অবশ্যই জিয়ারত করব। জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে? স্মরণ করাবে। উমরা করতে যান, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন উমরা হজ করার এবং বড় হজ করার, আমি দোয়া করি। ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই, আছে? নাই। আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর। কবরের কোনো মাজার নাই, সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে, সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না, একটা ছোট্ট পাথর দেখা যায় এখানে, আর কিছু না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন। ওখানে গিয়ে দাঁড়াবেন, দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি? সেরা মানুষগুলি মাটির নিচে, আমি এখানে কি করছি? তো দেখুন প্রিয় ভাইরা, অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করবে, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে? অকল্যাণ করতে পারবে? হ্যাঁ, তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন। তারপরে আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অলিয়া উলিয়াগণ করবেন, আলেম ওলামা করবেন, শহীদগণ করবেন, হাফেজে কোরআন করবেন, অনেকেই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন বলি না আমি। মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই। দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে, খুলে না। কেন খুলেন না ভাই? বলে যে এটা খুললে যদি রোগ হয়, রোগ দেওয়ার মালিক কে? ওই বালা না আল্লাহ? এই যে আপনার বিশ্বাস জন্মায় নিয়েছে, এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে, এই বালার উপরে, এটাই শিরক, এটাই শিরক। যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন, হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না, এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন? ওই বালাকে করেছেন, আল্লাহকে করেন নাই। এখানে শিরক হয়ে গেছে, খুবই সূক্ষ্ম শিরক। আপনি নামাজ পড়ছেন মনে করেন, এখন কিছু মানুষ আসলো, এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে, নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন, লম্বা নামাজ, সেজদায় গিয়ে আর উঠছেন না, খুব সুন্দর নামাজ পড়ছেন। এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন, এটা শিরক। এটা কি? এটাও শিরক। এই যে গণক বসে আছে রাস্তার পাশে, দেখবেন টিয়া পাখি নিয়ে, তারপরে যে কাগজ নিয়ে আসেন, ভাই ভাগ্য পরীক্ষা করে দেই। আরে ভাই, তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা, তো তুমি রাস্তার পাশে কেন? তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো? এতটুকু কমন সেন্স আমাদের নাই। ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে, তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু? ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা, ওর ইলেকশন করার কথা। তো দেখেন, এই যে ওখানে গিয়ে আমরা কি করি? ভাই আমার হাতটা দেখে দেন, ভাই আমার অতীত বলে দেন, ভবিষ্যৎ বলে দেন, এবং এগুলো দিন দিন বাড়ছে। কিন্তু এই রাশিফল, কবিরাজি, গণকি, এগুলো দিন দিন বাড়ছে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে, সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা। এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না? কুফুরি করা, তাবিজ করা, বিচ্ছেদ করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা, মেয়েকে বশ করা, সন্তানকে বশ করা বাড়ছে না? সবই শিরক, এগুলো সবই কুফুরি। এগুলো মুসলিমরা করছে না। মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো একটা হাদিস বলে এখানে খালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায়, গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু, ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে, খালি এমনি বলেছে একটু দেখেন তো, বলার সাথে সাথেই 40 দিনের নামাজ কবুল হবে। আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো, তুমি চাকরি পাবা, এটা করবা সেটা করবা, এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, মানে এই যে কোরআনুল কারীম, এই কোরআনকে যেন সে অস্বীকার করলো, মানে কুফরি করলো। এগুলো আমরা করছি না ভাই? অনেক কিছু করছে। আমরা স্তম্ভের পূজা করছি, অনেক মুসলিম আগুনের পূজা করছে। আগুন জ্বালিয়েছেন, মাথা নত করছেন কেন? আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন? আপনি একটা স্তম্ভের সামনে, গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন? আপনি মেডিটেশন করছেন কি জন্য? আপনাকে নামাজ দেওয়া হয় নাই? 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয় নাই? নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি? আপনি ধ্যান করছেন কি জন্য? অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে, জানেন?
অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে, আর জিন বলে একটা জাতি আছে, এটা সত্য। তো এরকম প্রতিটা ক্ষেত্রে শিরক আছে। শিরক কথায় আছে, কাজে আছে, বিশ্বাসে আছে। দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায়, আল্লাহর জন্য নজর মানত করছে না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে। সন্তান হয় না, সন্তান হয় না, এখন কি হবে? সন্তান হয় না তো অমুকের কাছে যাও, সেখানে গিয়ে বকরি জবাই দাও, সন্তান হবে। সুবহানাল্লাহ। তো এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না, যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি এ দোয়া করতে পারেন না? সন্তান হবে না কেন? আল্লাহ পাক তাকদিরে লিখে রাখলেন, অবশ্যই হবে। আর আল্লাহ পাক তাকদিরে না লিখলে কিভাবে হবে? তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না, সে ব্যক্তি হতাশ হয়। যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির, এর বাইরে একটা মানুষও যেতে পারবে না। তো প্রিয় ভাইরা, কথায়, কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি। শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আরও কেন কঠিন হচ্ছে? বেদাত। আমল করছেন নবীর সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন, এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবীদের সুন্নতেরও কোনো সম্পর্ক নেই। এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন, বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে। অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক। যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন, সুদ, ঘুষ, আপনার দুর্নীতি, আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাৎ করা, হালাল হারামের পরোয়া না করা, এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ, রক্ত, মাংস গঠিত হচ্ছে, আপনার কলবটা শক্ত হয়ে যাচ্ছে। আমি কি বুঝতে পারছি না? হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে, অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। একটা হাদিস যথেষ্ট। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। আপনি 10টা হজ করে আসেন, চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, যদি কবুল হয় তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র ছাড়া কবুল করেন না। হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না। আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না, সেখানে গিয়েছিলাম। সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে। কিসের? বিড়ি তো হালাল নাকি? তামাক তো হালাল নাকি? তো সেখানে বিড়ি ফ্যাক্টরি অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত।